ওগো নবী, যখন খাদিজা আপনার কাছে আসবে তখন তুমি আল্লাহর সালাম তুমি খাদিজাকে দিয়ে দেবে। কারণ খাদিজার মোহব্বত, খাদিজার ভালোবাসা, আপনার জন্য যে নাস্তা পানি আনছে আল্লাহ আরশে বসে বসে দেখছেন। আল্লাহ খুশি হয়ে আমাকে পাঠালেন আর বললেন, যাও খাদিজাকে আমার সালামটা দিয়ে এসো। এবার আল্লাহ যখন সালাম দিয়েছেন, এত বড় ভাগ্যবতী, এত বড় নসিবওয়ালি, এত বড় কপালওয়ালি মেয়েকে যখন আল্লাহ সালাম দিয়েছেন, আমি জিবরিল আমি কেন সালাম দেব না, আমারও সালামটা দেবেন। হায় রে আল্লাহ, নবী কবরে নেমে আর মাটি দিতে পারছেন না, আসমানে দিয়ে তাকে নবী অঝর নয়নে কাঁদতে লাগলেন। হে রব্বুল আলামিন, যে খাদিজা আমার জন্য ওই জাবালে নূরে নাস্তা পানি নিয়ে যেত, এত কষ্ট করে ভালোবাসার নজরে যদি তাকান, তো ওই তাকার কারণে, দেখার কারণে আপনি জান্নাত পাবেন। এবার জোরে বলো আলহামদুলিল্লাহ। জানার ইচ্ছা হয় না? আপনার বুড়া মা বাপ আছে, অসহায় মা বাপ, নিজে চলতে পারে না, ওই মা বাবার মুখের দিকে আপনি মহব্বতের নজরে একবার তাকাবেন, যে যখন আমার মা বাপ আমার মতন যুবক যুবতী ছিলেন, জওয়ান ছিলেন, তাদের চেহারা, তাদের মুখমণ্ডল কেমন ছিল। আমি যখন হয়েছিলাম তো আমাকে কেমন করে কোলে নিয়ে আদর করে চুম্মা দিয়েছিলেন। আর আজ এরা এরকম হয়ে গেছে, মুখে একটা দাঁত নাই। আপনি যদি একবার মা বাবার চেহারার দিকে তাকিয়ে ওদের জীবনের কল্পনা করেন, তো জেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, এই ছেলের জন্য জান্নাত লিখে দাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে এমন কয়েকটা ঘর আছে, আপনারা নামাজ পড়েন, ইবাদত করছেন, এখানে সব বর্ণনা হলো। রাত্রে উঠে আমার মিতা হাজি হাবিবুল্লাহ তাহাজ্জুদ পড়ছে। এই যে রাত্রে তাহাজ্জুদ পড়ছে, আমাদের যুবক ছেলেরা রাস্তার ধারে, পুকুরের ধারে, বাঁশতলাতে, কেলার এতে গিয়ে রাত 12টায় 1টায় মোবাইল নিয়ে ফুসুর ফুসুর করে কথা বলছে। কার সঙ্গে? প্রেমিকের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, আর মোবাইলে দিচ্ছে চুম্মা। আর ও পাগলটা মসজিদে এসে বা বাড়ির কোনো জায়গায় কোনাতে যাই নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেছে। যখন সারা পৃথিবী ঘুমিয়ে আছে, বাড়ির সবাই ঘুমিয়ে আছে, এমনকি তাহাজ্জুদের আসল টাইমটা হলো, ও হাজি সাহেব জানে, তাহাজ্জুদের টাইম ওই টাইমটা যখন কোনো দিকের কোনো সারা শব্দ আওয়াজ পাওয়া যাবে না। আপনার মুরগিগুলো ঘুমিয়ে আছে, বাড়িতে পয়রা থাকলে পয়রাওগুলো ঘুমিয়ে আছে, গরু বাছুর সব ঘুমিয়ে আছে, আপনার স্ত্রীটাও অগর ঘুমে ঘুমিয়ে আছে, আপনার বউ বেটি অগর ঘুমে ঘুমিয়ে আছে। কিন্তু ওই খোদার প্রেমিক, আল্লাহর প্রেমিক, আল্লাহকে দেখার জন্য ওই অন্ধকারে যায় নামাজে দাঁড়িয়ে গেছে। তখন জানেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দেখতে পাই না, কিন্তু আপনাকে ইয়াকিন, বিশ্বাস করতে হবে যে আমি আল্লাহকে দেখছি বা আল্লাহ আমাকে দেখছেন। ওই দৃষ্টি নিয়ে, ওই চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামন থেকে বলেন, ভালোবাসা, এ আমার আশিক, এ আমার প্রেমিক। এখন সারা পৃথিবী চুপচাপ নীরব, সবাই ঘুমিয়ে আছে রে, জেগে আছি তুই, জেগে আছি আমি। তুই আমারে ডাকছিস, আমি তোর ডাক শুনছি। তুই আমার কাছে চাইছিস, আমি দেবার জন্য প্রস্তুত। বান্দা, তোর মনের আবেগ, মনের যা চাহিদা সব তুই খুলে বল, আমি আল্লাহ তোর কবুল করার জন্য, শোনার জন্য আমি আল্লাহ তৈরি হয়ে আছি, প্রস্তুত হয়ে আছি। এই জন্য নবী বলেছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সব থেকে আফজালুস সালাত সালাতুল লাইলে তাহাজ্জুদের নামাজ। আল্লাহকে যদি পেতে চান তো তাহাজ্জুদের নামাজ। নামাজটা কোথায়? মসজিদে বা নিজের বাড়িতে, যেখানেই নামাজ পড়বেন ওটাই আপনার মসজিদ। এই যে আমাদের ইস্তামুলবি মাছ মারতে গিয়ে ওখানে নামাজ পড়ছে, ওটাই তার মসজিদ ধরলেন, নইনা ব্রিজটাই।
কিন্তু দুনিয়াতে এমন একটা ঘর আছে, যে ঘরটাকে বলা হয় কার ঘর? উত্তরটা আপনারা দেন। এটা ইস্তাম্বুলের ঘর, ওইটা তফজুলের বাড়ি, এটা মোস্তফার বাড়ি, এটা ইসমাইলের বাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার সভাপতি সাহেবের বাড়ি। কিন্তু এই জমিনের বুকে আল্লাহর কোনো ঘর আছে কি? কোন আল্লাহর ঘর আছে? জোরে বলে হ্যাঁ বা না যে আল্লাহর ঘর আছে? বাইতুল্লাহ, সেটা হলো কাবা। এবং দুনিয়ার যতগুলো মসজিদ, যেই মসজিদকে কেন্দ্র করে আজ আপনারা জালসা করেছেন, এটা হলো মিনি কাবা, এটাও আল্লাহর ঘর বাইতুল্লাহ। এই জন্য মসজিদ নিয়ে বাড়াবাড়ি করতে হয় না, মসজিদে সবারই সামান হক। এটা ছোট ছেলে যতটা হক, বড়রও ততটা হক, পুরুষের যতটা হক, মেয়ে ছেলেরও ততটা হক। ছেলে পেলে মসজিদে গেলে ওকে ডান টপট করবেন না, তাড়াবার চেষ্টা করিয়েন না। তো মসজিদে তো যান, কিন্তু একবার মনে আরমান জেগেছে যে সরাসরি আল্লাহর ঘরটা আমি দেখব। যেই ঘরের ব্যাপারে আল্লাহ বলেছেন যে আমি মানুষকে দুনিয়ায় পাঠাইনি, আদমকে পাঠাবার আগে আমি জমিনের বুকে এই ঘরটা প্রথম আমি ফেরেশতার দ্বারাই আমি তৈরি করালাম। যদি কাবা না থাকতো তো দুনিয়ায় থাকতো না। কাবা যতদিন আছে আপনার ততদিন দুনিয়া আছে। যেই দিন কাবা আপনার থাকবে না, এই কাবাকে যেই দিন হাবশার কাফেরেরা এসে প্রথম হাতুড় মারবে ভাঙার জন্য, প্রথম হাতুড়, আর ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাফিল আর নয়, মার তুই সিংহায় ফোক, দুনিয়াকে তুই উড়িয়ে দে। এই কাবা হলো মূল খুঁটি, আল্লাহর কোরআনে নিজে বলেছেন। অতএব আমি জানি না আমার হাজী সাহেবেরা এই মনোভাবটা নিয়েছেন, কাবা তো তওয়াফ করে, নমাজে সিজদার জায়গার দিকে তাকাতে হবে। কিন্তু আপনি কাবাকে সামনে করে, মাকামে ইব্রাহিমকে সামনে করে আপনি নামাজ পড়ছেন, ওই সময়তে আপনি সিজদার জায়গার দিকে দেখবেন না কাবার দিকে আপনি দেখবেন? কোনটা দেখা ভালো? আল্লাহর ঘরের দিকে তাকাটা ভালো না সিজদার জায়গার দিকে তাকা ভালো? অনেকে বলেছেন কাবার দিকে যদি মোহাব্বতের নজরে আপনি তাকান, তবে এই তাকাটাই দেখাটাই আপনার জন্য জান্নাত। একবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সকলকে সুযোগ দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই, কথাটা বলার উদ্দেশ্য, ওই কাবাতেও দেখলাম হাজার লাখ লাখ মানুষ নামাজে দাঁড়ালো। এবার মদিনার মসজিদে মাগরিবের সময় ইফতারের পরে, ইফতার 12 লাখ 12.5 লাখ মানুষ একসঙ্গে ইফতার, নর নারী স্ত্রী পুরুষ ছোট বড় 12.5 লাখ করে ইফতার করলো। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? এলাহি কারবার। আর একামত হয়ে গেল, নামাজের একামত, সঙ্গে সঙ্গে লাখো লাখো মানুষের দাস্তারখান কোথায় যে সরে গেল বোঝা গেল না, সবাই নামাজে দাঁড়িয়ে গেছে। কিন্তু ইমাম হাত বাঁধার আগে, যারা আমার হাজী সাহেবেরা তো ভাষা বুঝতে পারে না, আমাদের মসজিদে একামত হচ্ছে, আল্লাহ আকবর আল্লাহ আকবর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করতে আল্লাহ আকবর বলা হয়নি, ইসলামুল আল্লাহ আকবর করে বুকে হাত বেঁধে নিয়েছে না। একামত হয়ে গেল, ইমাম তখন ডানে ফিরছেন, ইস্তাউ ফাতাদিলু ওয়াসাউ সুফুফাকুম, ইস্তাউ ওয়াসাউ সুফুফাকুম ওয়া আতাদিলু ফাইন্না ফি তাসবিয়াতিস সুফুফ মিন ইতমামিস সালাত। তোমরা বরাবর হও, সেটে দাঁড়াও, একদম সামনাসামনি দাঁড়াও, ছিদ্র বন্ধ করো, না হলে নামাজ পূর্ণ হবে না। ডানে যতটি বামে অতটি, একদিক ভারী আর একদিক হালকা, এইভাবে হবে না। ইমাম থাকে মধ্যখানে, মুক্তাদিরে থাকবে দুই দিকে।
তারপরে আল্লাহ আকবরকে হাত বাঁধছে। কথাটা বললাম কেন জানেন? ওই পাক জায়গাতে, দুই জায়গাতে, আর আরবের সব মসজিদে এই কথাটা না বলার আগে ইমাম হাত বাঁধছেন না। আর এটা হলো নবীর সুন্নাত, নবী যে করতেন। তা আমরা প্রথম সুন্নাত উল্টা করেছি কি, এখন আমি ইমাম আপনারা মুক্তাদি। কয়েন তো এদিকে মুক্তাদি কয়টা আছে আর এদিকে মুক্তাদি কয়টা আছে? গাড়ির পিছনটা যদি ভারী করে দেন আর আগে দিকে কিচ্ছু বোঝা নাই, তো বল দুটার ভুজ দুটার অবস্থা কি হবে কহেন তো? তো আপনারা এই আল্লাহর মজলিসটা, এই সভাটাকে ঠিকঠাক সম্মান দিবেন। এই মজলিসকে যদি সম্মান দেন, এখানে একটা ছোট্ট সুন্নাত যদি আদায় করেন, তা আমি হাবিবুর রহমান বলছি, এই সুন্নাতের কারণ নেই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজ এই বাগানে, এই মাহফিলে আমার যে বান্দারা এই লড়ে চড়ে মজলিসকে পূর্ণ করে সবার মর্যাদা দিয়ে যারা বসলো, লড়াচড়া করলো, এই আমার ফেরেশতারা, তাদের জন্য জান্নাতে জায়গা প্রস্তুত করো। আল্লাহর কোরআন সূরা মুজাদালা আল্লাহ বলছেন, ওয়াইজা কিলা লাকুম তাফাসসাহু, যখন তোমাদেরকে বলা হবে তোমরা লড়ে চড়ে বসো, দুইটা দিক যেন সমান থাকে, চট করে তোমরা আমার হুকুমটা মেনে নাও। আল্লাহ বলছেন আমার হুকুম মেনে নাও, উঠে দাঁড়াও, লড়ে চড়ে একটু জায়গা পূরণ করো। তোমরা এইটুকু শুধু লড়াচড়া করবে, জায়গা পূরণ করবে, আর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা প্রস্তুত করব, কোষাদা করব। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الامور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر ذنوبكم والله غفور رحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم اضطره إلى عذاب النار وبئس المصير. وقال النبي صلى الله عليه وسلم والله لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. مرحبا 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 مرحبا. এগিয়ে চলো এই পাড়ারে আলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল, শাহাদাতেরই কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ভয় কেড়ে তুই বীর মুজাহিদ, লাশারিক তোর পরিচয়। বিশ্ব জগৎ হার মানিবে, বিশ্ব জগৎ হার মানিবে,
হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। কালে মারোয় দিব দাওয়াত, আল্লাহ ছাড়া মাবুদ নাই। কে আছো ভাই হও আগুয়ান, এক কাতারে পা বাড়ায়। লক্ষ মোদের এক আল্লাহ। একবার সকলে বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ। লক্ষ মোদের এক আল্লাহ, বহু এলার পতন চাই। লক্ষ মোদের এক আল্লাহ, বহু এলার পতন চাই। মোহাম্মদ রসুল মোদের, মোহাম্মদ রসুল মোদের, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। শিরক বেদাত কুটব মোরা, ভাঙবো তাদের যত শির, হানবো তাদের কঠোর আঘাত, আছে যত ভণ্ড পীর। শিরক বেদাত কুটব মোরা, ভাঙবো তাদের যত শির, হানবো তাদের কঠোর আঘাত, হানবো কঠোর আঘাত, ভাঙবো তাদের যত শির। ঢেলা পীরার তেনা পীর, ন্যাংটা পীরার আপিম পীর। ঢেলা পীরার তেনা পীর, ন্যাংটা পীরার আপিম পীর। ভণ্ডদের আখড়াগুলো, ভণ্ডদের আখড়াগুলো ভেঙে দেবে নতুন বীর। মারহাবা 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 মারহাবা। সৈয়দ সভাপতি ওলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, পাক মজলিসে সমাবেত মুসলিম সমাজ ভাই সকল, আমি দু চারটি মাত্র কথা বলবো। দিনকে ভালোবাসতে গেলে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে গেলে এবং তাদের সাহায্য করতে গেলে কি পাওয়া যায়? আপনারা শুনে হবেন, আমাদের হাজী সাহেবেরা এসে অনেক গল্প করে যে মা খাদিজার কবরটা দেখে আসলাম। মা খাদিজাটা কে? আগে ওটা বলো তুমি, তারপর বলো যে মা খাদিজার কবরটা দেখে আসলাম। এবং এটা বলো যে নবীর বাড়ি থেকে কবরটা কত দূর, মসজিদ থেকে, কাবা থেকে কবরটা কোন সাইডে, এবং কবরটা কোন মনে আছে, উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম? আহা, যখন গেলাম আমরা 5 জন ছিলাম, নিজেই আমি ওগুলা, 2 জন মহিলা, এক আমার স্ত্রী আর এক কলিগ্রামের বাঙাল, কিন্তু ওরা আলে হাদিস হয়েছে। মসজিদ থেকে একদম সরাসরি উত্তরে কবরস্থানটা। নবীর বাড়ি থেকে মোটামুটি 300 থেকে 400 মিটার হবে এখান থেকে চরঙ্গি। আমি গিয়ে আর নিজের চোখের জল ধরে থাকতে পারলাম না, যে যেই দিন মা খাদিজা মারা যান, 65 বছর বয়স, 10টা ছেলে মেয়ের মা, আরবের সব থেকে ধনী স্ত্রী, কিন্তু আজ শুকিয়ে কাবাব হয়ে গেছে। 3 বছর ইসলামের জন্য জেল খাটলো, খানা পানি কিছুই পায়নি, গাছের পাতা চিবিয়ে চিবিয়ে হাড় আর মাংস এক হয়ে গেছে। জেল থেকে বেরিয়ে 3 দিন পরেই মারা যাচ্ছেন। ওই সময় নবী বসে আছেন। কবরটাকে দেখে আমার এটাই দৃশ্য, নবী পা পেড়ে বসে আছেন আর নবীর 2 পায়ের ওপরে কোলে খাদিজার মাথা। নবী কাঁদছেন। হযরতে খাদিজা নবীর হাত দুটো এইভাবে ধরে নিলেন, চুম্মা দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ি, 40 বছর বয়সে আপনাকে বিয়ে করলাম। আমি তখন 4 ছেলের মা ছিলাম। আপনি যুবক, 25 বছর। এই 40 বছরের মেয়ে, আপনার জীবনের সেবা করতে পারলাম কি পারলাম না, আপনি আমাকে মাফ করবেন, আপনি কাঁদিয়েন না। এই মুহূর্তে আপনার কান্না আমার বুকে যেন তীরের আঘাত হানছে।
আজ আপনাকে আমার শেষ বিদায়ের সময় হয়ে গেছে। আপনার কাছে আমার কয়েকটা কথা আছে। ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মনে পড়লো ওইগুলো। কি কথা? এক, আমি মুসলমান হওয়ার আগে, আপনি যখন নবী হননি, আমার দুইটা বিয়ে হয়েছিল। আমি যেই দিন যৌবনে পা দিয়েছিলাম, সাবালিকা হয়েছিলাম, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমার মাথার চুল কেউ দেখেনি। আমি আমার মা বোনদের বলছি, আমার বাবা পর্যন্ত দেখতে পায়নি যে আমার মাথার চুল কেমন, আমার শরীরের কোনো জায়গা দেখতে পাইনি। একমাত্র আমার 3টা স্বামী দেখেছে, 2 স্বামী আগে আর আপনি। অতএব আমি যখন মারা যাব, আমাকে আপনি একাই গোসল দিবেন। আমার কোনো মেয়েও যেন আমার শরীরটা দেখতে না পায়। আল্লাহু আকবার। আমি চাই এই জীবনের শেষবারের মতো আমার শরীর আপনি দেখেছেন, আর আপনি আমার শরীর দেখে গোসল দিয়ে আপনি বিদায় করবেন। দুনিয়ার কোন লোক যেন আমার শরীর দেখতে না পায়। একটা বলেন, করবেন? কারই হেল্প, সাহায্য নিতে হবে না। স্বামী গো, একটা মেয়ে ছেলেকে 3খানা কাপড় লাগে, কাফন লাগে, এটা জেনে রাখেন। পুরুষ লোক হোক তাও 3 খান, মেয়ে ছেলে হোক তাও 3 খান কাফন লাগবে। আমি এমন মেয়ে ছেলে যে আমার টাকা পয়সা নিয়ে গোটা আরবের মানুষ ব্যবসা বাণিজ্য করেছে। আজ ইসলামের জন্য আমি ফকির হয়ে গিয়েছি, সব বিলিয়ে দিয়েছি, তবু ওই মক্কাতে আমার একটা সম্মান আছে। আমি যদি মারা যাই, আপনি যাকে বলবেন সে টাকা দিবে, কাফন, নতুন কাফন কিনবে। কিন্তু স্বামী, আপনি শুনে রাখুন, এ খাদিজা পরকে টাকা দিয়েছে, জীবনে কাউরি কাছে একটা পয়সা ধার করেনি। অতএব আজ আমি আল্লাহর কাছে বিদায় যাব, ওই বিদায় যাওয়ার সময় ধার করা কাপড় পরে আমি কবরে যাব না। আমি যেই দিন আমি মুসলমান হয়েছে, আমি সেই দিন থেকে আমি একটা কাফন জমা করে রেখেছি। অমুক জায়গাতে আমার কাফন রাখা আছে, ওই কাফনের কাপড়টাতে আমাকে আপনি পরাবেন, আপনি নিজে পরাবেন। আপনি আমাকে ধার করা কাপড়, কোনো নতুন কাপড় আমাকে পরাবেন না। বলেন, করবেন? অমুক জায়গাতে রাখা আছে, ঠিক। 3য় আমার দরখাস্ত, স্বামী গো, মা বাবা যখন মেয়ে ছেলের বিয়ে দেয়, আর যখন বিদায় করে দেয়, স্বামীর হাত ধরে স্বামীর বাড়ি সে বিদায় যায়। বাসর ঘরে স্বামীর হাত ধরে বাসর ঘরে যায়। আমি যখন 40 বছর বয়সে বিয়ে করেছিলাম, বাবা আমার বেঁচে ছিল না, চাচা বিয়ে দিয়েছিল। আপনার হাত ধরে মনে আছে কি না? আপনি ছিলেন সামনে সামনে, আমি ছিলাম আপনার পিছনে পিছনে। আপনি এইভাবে ডান হাতখানা বাড়িয়েছিলেন, আপনার ডান হাতের আঙ্গুলটা আমি ধরেছিলাম। আপনার হাত ধরে সেই দিন এই বাড়িতে আমি ঢুকেছিলাম। এই বাড়িতে বাসর ঘর হয়েছিল। এই বাড়িতে আমি 25টা বছর কাটালাম। এই বাড়িতে আপনি কতদিন রক্ত মাখা শরীর নিয়ে এসেছিলেন, আপনি কত মার খেয়েছিলেন, কত পাথর খেয়েছিলেন। আপনি এসে আপনার গেটে আপনি হুড়মুড় করে পড়ে যেতেন, আমি যতটা পারতাম আপনার কোলে করে নিতাম, আর কোলে করে নিয়ে বিছানাতে গিয়ে নিজের উড়না দিয়ে আপনার রক্তগুলো মুছতাম। স্বামী গো, আপনার কাছে আমার একটা দরখাস্ত, আপনার যেমন হাত ধরে আমি বাসর ঘরে এসেছিলাম, আপনার কোলে উঠে আমি বাসর ঘরে এসেছিলাম, আজ আমি শেষ বিদায়। একজন স্ত্রী চায় একজন মেয়ে ছেলের 2টা হলো পর্দা, একটা হলো স্বামী, একটা হলো তার কবর। ওতে আমি যখন বিদায় নেব, আপনি দয়া করে
আমার লাশটা অন্য কাউকে ধরাবেন না, আপনি অন্য কাউকে ধরাবেন না। আপনার অন্যান্য চাচারা আছে, চাচতো ভাইরা আছে, আমার বংশের লোকেরা আছে, অনেকে আছে সাহায্য করতে আসবে, কিন্তু আমি কাউরি ঘাড়ে চড়ে কাউরি কোলে চড়ে আমি কবরে যেতে চাই না। আপনার হাত ধরে যেমন আমি ঘরে এসেছিলাম, আর আপনার হাত ধরে আপনার কোলে উঠে আমি শেষ বিদায় চিরজীবনের মতো আমি কবর ঘরে যেতে চাই। ওতে আপনি আমাকে কোলে করে কবরে আপনি একাই আমাকে নিয়ে নামবেন। হায় রে খাদিজা, তোর চিন্তা। খাদিজা জানে যে আমার নবীর কোলে যে উঠে গেল, আমার নবীর ছোঁয়া যে পেয়ে নিল, আমার নবী আদর করে যাকে বুকে নিয়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিন জাহান্নামের আগুন ছোঁয়াবে না। ওরে সে যেন সরাসরি আল্লাহর কোলে উঠে গেল। একবার জোরে বলো না সুবহানাল্লাহ। নবী কাউকে কোলে নিবেন, নবী তার চেহারার দিকে তাকাবেন, নবীর চোখের জল তার শরীরে পড়বে, আর তাকে আবার জাহান্নামের আগুন ছুঁইবে। কি খাদিজার চিন্তা! কবরে অন্য কেউ যেন না নামে, আমার ওই ঘরে আপনি আমাকে সুন্দর করে শুইয়ে দিবেন। মাথা থাকবে আমার পশ্চিমে, পা থাকবে আমার পূর্বে, কিন্তু আমার চেহারাটা থাকবে এই কাবা ঘরের দিকে, কেবলার দিকে। কারণ এই কেবলাই, এই কেবলাতে আপনি নমাজ পড়তে গিয়ে ওই আবু জেহেলেরা আপনার টুটি চিপে সেই দিন মারার চেষ্টা করেছিল। এই কেবলাই মাকাম ইব্রাহিমিতে আপনি সিজদায় ছিলেন। উকবা বিন আবি মুয়াত আপনার ঘাড়ে, আপনার বুকে কি না অপমান করেছিল, আপনাকে কত না মেরেছিল, কতবার আমি গিয়ে আপনাকে রক্ষা করে এনেছিলাম। আমি সেই কাবা ঘর যেন আমার চেহারা থাকে ওই কাবা ঘরের দিকে। ভাই আমার, প্রত্যেক মুসলমানকে শোয়ার সময় যখন আপনি রাত্রে ঘুমাতে যাবেন, শুনুন, নিদটা, মানে একটা কথা বলি তো, নিদ কাল না, আপনারা বলেন নিদ কাল না, মরণকাল। নবী বলছেন আর নাম আকুল মত, নিদ্রাটা হলো মৃত্যুর ভাই। অতএব যখন শুইবেন, আমি আমার ভাই বোন সকলকে বলছি, পারবেন এটা আমল করতে, যে শুতে ঘুমাতে যখন যাবেন তো উজু করে ঘুমাবেন। উজু করে, আপনি চরঙ্গি থেকে আসেন, যেখান থেকে যান, উজু করে ঘুমান। কারণ জানেন, আপনি যদি ওই রাত্রে মারা যান, উজুর হালাতে যদি মারা যান, আপনি পাক পবিত্র হয়ে মারা গেলেন, ইনশাআল্লাহ এই উজুর কারণে আপনি জান্নাত যাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটা কথা বলছি, শুনেছেন কিনা? আমরা তো জালালপুরে মানুষ, ছেলে মেয়েকে মানুষ করতে পারলাম না। কয়েকজন, এত বড় মাদ্রাসা, এত বড় নিজের ঘরে আমরা আলো জ্বালাতে পারলাম না। মরে গেলে ছেলে মেয়ে যে কিভাবে দোয়া করবে সেটাও শেখালাম না। কিন্তু আল্লাহর ফেরেশতাকে দোয়া নিয়েন। কেউ যদি উজু করে ডান কটে ঘুমায়, প্রথমে ডান কটে ঘুমাবেন, তারপরে কোন দিকে গেলেন না গেলেন আপনার কোনো খেয়াল নাই। আপনি যখন ঘুমাতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে ডাকেন আর ডেকে বলেন, এ ফেরেশতা যা, একজন আমার ওই বান্দার ডান দিকে বসবি, একজন বাম দিকে বসবি। আমার বান্দা যতক্ষণ ঘুমিয়ে থাকবে, ফজর পর্যন্ত ঘুমাবে, ও কট ঘুরবে, ডানে কট ঘুরবে, বামে কট ঘুরবে। রে আমার ফেরেশতারা, আমি তোদের দায়িত্ব দিলাম, যতবার আমার বান্দা কট ঘুরবে, যখন ডান কটে ঘুরবে এ ডান দিকের ফেরেশতা, তখন তুমি আমার কাছে দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার বান্দার উপরে তুমি রহম করো। এ বাম দিকের ফেরেশতা যখন বাম কটে ঘুরবে, তখন তুমি দোয়া করবে, আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও, তোমার বান্দাকে তুমি তোমার বান্দার প্রতি রহম করো। হাজি ভাই, একটা কয়েন তো, ঘুমাতে ঘুমাতে আপনি কতবার কট ঘুরেন বলতে পারবেন? কট ঘুরবেন কতবার বলতে পারবে কেউ কি? কট যদি না ঘুরতো তো মানুষ একদিনের বেশি ঘুমাতে পারতো না, ব্যথা হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে
309 বছর আল্লাহ 7টা ছেলেকে ঘুমিয়ে রেখেছিল, তো ফেরেশতারা ওরে কট ঘোরাতো কেন? এই যেমন বুড়ো মানুষ, অসুস্থ মানুষ বিছানাতে মারা যায়, তো শরীরে ঘা হয়ে যায়, ফোড়া হয়ে যায়, বেড যাকে বল বেড শুল, যেটা আল্লাহরই। তো যতবার কট ঘুরলেন, দুই দিকে ফেরেশতা এই দুই দোয়া করতে, আল্লাহ মাফ কর, আল্লাহ রহম কর। এবার ফজরের আজান, যেমন ফজরের আজান হলো, আপনি উঠে দাঁড়ালেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি বলে উঠে দাঁড়ালেন, আপনি বিছানাতে, দুইজন ফেরেশতা আপনার গেটের কাছে গিয়ে আসমানের দিকে তাকিয়ে এবার আল্লাহকে বলেন, আল্লাহ শেষবারের মতন তোমার বান্দাকে আমরা ছেড়ে যাচ্ছি, তোমার বান্দার জন্য আমার দুইজনের দোয়া তোমার কাছে দরখাস্ত। হে রাব্বুল আলামিন, সারা রাত যে তোমার বান্দা বান্দির জন্য আমরা দোয়া করলাম, আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করে নাও। একবার জোরে বলো যাবে নাকি সুবহানাল্লাহ। এই জন্যই নবী আমার বললেন, বুখারী শরীফের হাদিস, ওরে আমার উম্মতেরা, এ জালালপুর সেকান্দার হাজির পাড়ার ছেলেরা মেয়েরা, যখন তোরা ঘুমাতে যাবি, ওই ঘুমার সময় তোরা উজু করে নিবি, যেমন করে নামাজের উজু করে, আর উজু করে নিয়ে বিছানাতে গিয়ে বসবি, কেবলার দিকে তাকাবি, আর তাকিয়ে এই দোয়াটা বলবি, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়াল জাতু জারি ইলাইক। এত ছোট্ট, খুব বড় দোয়া নয়। এই দোয়াটা বলে এবার আল্লাহুম্মা কাসু আল্লাম বিসমিকা মুতওয়া আহইয়া বলে তুই ডান গালের নিচে ডান হাতের তালাটা রেখে এবার কেবলার দিকে মুখ করে তুই ঘুমিয়ে যা। কারণ মুসলমানের জন্ম হলো কেবলার দিকে, ওরে মুসলমানের মরণটা হবে কেবলার দিকে মুখ করে। মুসলমান যখন কবরে শুইবে, তখনও তার মুখটা যেন কেবলার মুখে থাকে। আমরা চিৎ করে কবরে রাখি, শোনেন ভালো করে শুনে রাখেন, চিৎ করে কবরে শোয়াবেন না। চিৎ হয়ে মানুষ যেমন ঘুমাতে পারে না, আপনার কাত হয়ে কবর যে খোঁড়া হবে, এই যে বগলি কবর আপনারা করছেন, বগলি কবরটা একটু এইভাবে থাকবে, ঠিক ডান কটে একটু কাছে, এদিকটা থাকবে উঁচা, এদিকটা থাকবে নিচে, আপনার মুখ থাকবে কেবলার দিকে, কেবলার দিকে। যেই অবস্থায় যাকে কবরে শোয়াবে, ঠিক ওইভাবেই কিয়ামতের দিন ওই কবর থেকে উঠবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো ডান কঠে এইভাবে ঘুমিয়ে যাও। এই যে দুয়াটা বলে উজু করে তুমি ঘুমালে, নবী আমার বললেন, ফাইন মুত্তা লাইলাতাকা, ওই রাত্রে যদি তোমার মরণটা হয়ে যায়, কখন যে কার মরণ হবে কেউ বলতে পারে না। তোমার যদি মরণ হয়ে যায়, এর এই জালালপুরের লোকেরা, তোরা ভয় করিস না, ভয় করিস না, তোরা আনন্দ হ, তোরা খুশি হয়ে যা। তোর মরণটা যদি এই অবস্থা হয়, তো মুত্তালাল ফিতরাতে, তোর মরণটা হলো ইমানের ওপরে, তুই পাক্কা মুমিন হয়ে মারা গেলি। এই ঘুমের অবস্থায় যদি মারা যা, তুই জান্নাতি হয়ে মারা গেলে, তোকে জান্নাত যেতে কোনো জিনিস বাধা দিতে পারবে না। থামো না গো, একটু থাম। এতক্ষণ ধরে তোমরা কি করলা? আমাকে ওই টাইমে নিয়ে আসতে কারণ কিছু শুনবেন না, আমি আদায় করব, আপনারা বলেন। তবে ফাঁকি দিয়ে চলে যাবেন না তো? আচ্ছা, এবার ভাই আসুন, জান্নাত যাওয়ার একটা খালি আমল বলে দি। হজ করতে গেছেন আমার ভাইরা যারা বলছেন, নবীর প্রথম ঘরটা আয়েশার ঘর, যে ঘরে নবী মরে আছে, নবী শুয়ে আছে, নবীর যেটা কবর, আবু বকর উমরের কবর, ওই ঘরটা মসজিদের কোন জায়গাখানে ছিল? এটা আয়েশার ঘর। আর ঠিক মানে পূর্ব কোণাতে, পূর্ব দক্ষিণ কোণাতে আয়েশার ঘর, আর তার একটু পাঁজর ঘিসে উমারের বেটি নবীর দ্বিতীয় স্ত্রী হাফসার ঘর। এই হাফসার ঘরের ওপর থেকেই হাজিরাতে বেলাল দিতেন আজান। আর আমার ভাইরা দেখেছে বেলালের বাড়িটা দক্ষিণে, এই 300 মিটার দূরে, সেখানে আছে মসজিদ। ওখান থেকে বেলাল 5 ওয়াক্ত হেঁটে আসতেন, এই হাফসা নবীর বিবি হাফসার ঘর থেকে আজান দিতেন। তারপরে এই হাফসার ঘর আয়েশার ঘরের একটু
পিছিয়ে, উত্তর দিকে পিছিয়ে, ওই পূর্ব দিকেই ফাতেমার ঘর। নবী যেন প্রথম আলীর সঙ্গে বিয়ে দিলেন, কেন যে আলীর তো নিজস্ব বাড়িঘর ছিল না। আয়েশা, সৎমা আয়েশার ঘর, তারপরে ফাতেমার ঘর। ফাতেমার ঘরের পাশেই হচ্ছে নবীর দ্বিতীয় স্ত্রী খাদিজা মরার পরে যাকে করেছিলেন সাউদা বিনতে জামা, তার ঘর। কিন্তু নবী ফাতেমার ঘরটা দূরে রাখলেন না, রাখলেন আয়েশার ঘরের পাশেই। 5 বছর পরে যখন ওই মসজিদকে বড় করলেন নবী, তখন ফাতেমার বাড়িটা করে দিলেন একদম পশ্চিম দিকে কিছুটা দূরে। হ্যাঁ, আপনার বাবে সালাম থেকে বেরিয়ে আপনাকে 500 মিটার হেঁটে যেতে হবে, সেখানে আজ ফাতেমার বাড়িটা মাটির বাড়ি, এখনো ওই পাথরের বাড়ি ধরা আছে। আল্লাহ নবী প্রত্যেক দিন সকালে এখান থেকে হেঁটে যেত ওই ফাতেমাকে দেখতে। ফাতেমা যখন আয়েশার বাড়ির পাশে ছিলেন, নতুন মেয়ে, জীবনে কোনোদিন কাম করেনি। আলী একজন গরিব ছেলে, বাড়িতে একটা উট ছিল, 2টা ঘোড়া ছিল। এই ঘোড়ার আহার, উটের আহারের ব্যবস্থা সব ফাতেমাকে করতে হতো। ফাতেমাকে আটা সানতে হতো, আটা পিষতে হতো, দূর থেকে পানি আনতে হতো। আল্লাহ রে আল্লাহ, হাতে ফোঁসা পড়ে গেল। একটু ফাতেমার শরীরটা ছিল একটু নরম, একটু মোটা কচের, লাল ভোল্লা শরীর, ফোঁসা উঠে একাকার। বুখারী শরীফের হাদিস, হযরতে ফাতেমা কাঁদতে কাঁদতে একদিন চলে এসছে নবীর বাড়িতে, যে আপনি আমাকে কাজ করা মানুষ দেন, মেয়ে ছেলে দেন, আর আমি কাজ করতে পারি না। কাঁদতে কাঁদতে এসছেন, নবী কিন্তু বাড়িতে নাই। মা আয়েশা দেখে চমকে উঠেছে, ফাতেমা তুমি এখানে? ফাতেমা বড় না আয়েশা বড় এটা জানেন? ফাতেমা বড় না আয়েশা বড়? ফাতেমা বড়। বেটি বড়, মা ছোট, কিন্তু বের সম্মানের দিক দিয়ে কে বড়? মা বড় না বেটি বড়? মা, সৎ মা বেটিকে দেখে উঠে দাঁড়িয়েছে। বেটি এখানে? কেছে হ্যাঁ আম্মা। আব্বা নাই? কেছে আব্বা তোমার বাইরে গেছে। কি হয়েছে বেটি, জামাই কিছু বলেছে? না আম্মা। এই দেখেন আমার অবস্থা। আল্লাহু আকবার। হাতের অবস্থা দেখে হযরতে আয়েশা কেঁদে ফেললেন, যে হায় রে, তুই এখানে কুটা ভেঙে দোকান করিসনি, আর কাজ করতে গিয়ে তোর এই অবস্থা। যা বেটি, বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠালেন, তুই যা, তোর আব্বা আসতে গেলে আমি বলবো একটা কাজের মেয়ে আমি ব্যবস্থা করে দেব। একটা আমি দোয়া এমন আপনার শিখাচ্ছি, যে দোয়াটাকে বলা হয় সমস্ত মুশকিলের আসান। সব মুশকিলের আসান। আপনার বাড়িতে কাজ করার কেউ নাই, একাই কাজ করতে অসুবিধা, কয়েকটা মানুষের অসুবিধা, আপনি সত্যিকারই যদি আমল করেন, কোনো দিন আপনার এই কাজ ভারী হবে না। আফরিজুল হক, হ্যালো, কে বলছে বলেন? আমি প্রোগ্রামে আছি, পরে করেন। প্রোগ্রামে আছি, দেব আওয়াজ তো শুনতে পাচ্ছেন। তো এদিকে ফাতেমা বের হয়েছে, মা বুঝিয়ে দিল, বেটি চলে গেল সায়ের বাড়ি। এই গেট দিয়ে বের হয়েছে, আমার ছাত্ররা আছে, বুখারীর হাদিস। এই গেট দিয়ে বের হয়েছে, আর এই গেট দিয়ে নবী ঢুকে গেছে। নবীর ঘরের 2টা গেট ছিল, একটা ছিল আপনার উত্তর দিকে, এটাই সব মেন গেট, আর একটা ছিল আপনার এই পশ্চিম মনে, যেটা দিয়ে নবী মসজিদে ঢুকতেন। তো নবী ঢুকেছে, আয়েশা গমগীন হয়ে বসে আছেন। কইছে আয়েশা, মা বালকে কি হয়েছে তোমার? সব বলে দিলেন। হুজুর, ফাতেমার অবস্থা দেখে সহা যায় না, ওই এসেছিল আপনার কাছে কাজের মেয়ে চাইতে। সারা দিন কেটে গেল, নবী চুপচাপ, কিছুই বললেন না। ঠান্ডার দিন, প্রচন্ড ঠান্ডা। মাগরিবের নামাজ হলো, এশারের নামাজ হলো। আল্লাহ নবী সব দিন নামাজ পড়ে আবু বকরের বাড়ি যান। আজ আবু বকরের বাড়ি গেলেন। আবু বকরের বাড়িটা কিন্তু মসজিদের আপনার পশ্চিম প্রান্তে, পশ্চিম দিকে। বাড়ি গেলেন না, একদম মসজিদ ঘেঁষা। বসে আছেন, বসে আছেন, সব সাহাবারা নিজের নিজের বাড়ি চলে গেছেন। হযরতে আলী বলছেন যে ঠান্ডার রাত, ল্যাপ নাই, কিছুই নাই, একটা ছিঁড়া কম্বল ছিল, ওই কম্বলটা গায়ে জড়িয়ে আমি আর ফাতেমা, তখন আমাদের ছেলে মেয়ে হয়নি, আলী, আমি আর ফাতেমা শুয়ে গেছি। বাস শুয়েছি, এমন সময় নবী গুটি গুটি পায়ে
আমাদের ঘরে গিয়ে ঢুকে গেছেন, সালাম দিলেন, সালাম দিয়ে ঢুকে গেলেন। শ্বশুরের পাওয়ার আছে জামাই বেটির ঘরে ঢুকতে পারে, বাপের পাওয়ার আছে বেটা বহুর ঘরে কোনো কারণেও ঢুকতে পারে অনুমতি ছাড়া। আর ঢুকে গেলেন, আর যেমনই সালাম দিয়ে ঢুকেছেন আমরা শরমে পড়ে গেলাম, আমরা ধড়ফড় করে উঠতে গেলাম। কিন্তু নবী আমার বললেন আলা মাকানে কমা, এরে ফাতেমা তুই যেখানে আছিস, যে হালাতে আছিস ওই হালাতে থাক, ওখানে তুই থাক, লড়চড় করবি না। আলী রে তুমি যেখানে আছো সেখানে শুয়ে থাকো, তোমরা লড়াচড়া করবে না। এবার ফাতেমা শরমে পড়ে আমার কোমরের দিকে চলে গেছেন। আল্লাহর নবী হাতটা ভরে ফাতেমার চুল ধরে টেনে নিলেন, আমার মাথার সামনে বরাবর করে দিলেন। আমি একদিকে মুখ ঘুরিয়ে আছি, ফাতেমা একদিকে মুখ ঘুরিয়ে আছে। আল্লাহর নবী আমাদের নবী দুইজনের মধ্যখানে বসে গেলেন, বেটা বেটি এবং জামাইয়ের মধ্যখানে বসে গেলেন। এমনভাবে বসলেন যে নবীর এক পা আমার বুকের ওপরে, আমার পেটের ওপরে, আর এক পা গিয়ে ফাতেমার পেটের ওপরে। ওরে তোরা শোন, হযরত আলী বলছেন আজ আমার বয়স হয়ে গেল 65, আর আমার বিয়ে হয়েছিল মাত্র 22 বছর বয়সে। আমি 22 বছরের ঘটনা বলছি যে আল্লাহ নবীকে এতই জাড় লেগেছে, এতই ঠান্ডা লেগেছে যে নবী যখন আমাদের পেটের উপরে পাটা রেখে বসলেন তখন আমার বুকটা, আমার কলেজাটা যেন ঠান্ডা হয়ে গেল, বরফের মতন ঠান্ডা হয়ে গেল। আজ আমার 65 বছর বয়স, আমি যখন ওখানে হাত দিই ওই যে সেই দিনকার ঠান্ডা, সেই দিনকার বরফ আজকেও যেন আমি অনুভব করতে পারি যে নবী আমার এখানে পা রেখেছিলেন। পা রেখে কিছুক্ষণ নবী চুপচাপ বসে থাকলেন, তারপরে কথা বলেন, আমরা কিছু বলি না। বলছে ফাতেমা আলী তোমরা বলো তো, আমার কাছে তুমি গিয়েছিলে, তুমি আমার বেটিকে পাঠিয়েছিলে কাজের মেয়ের জন্য। হ্যাঁ হুজুর আমি পাঠিয়েছিলাম, কারণ ফাতেমার কষ্ট আর দেখা যায় না, সহা যায় না। এবার নবী আমার বললেন ফাতেমা রে, এ আমার মায়েরা বোনেরা, ওরে স্বামীর বাড়িতে কষ্ট করাটা কত বড় ফজিলত, কত বড় নেকির কাজ। ফাতেমা তুমি শোনো, আলী তোমরা শোনো, আমি কাজের মেয়ে তোমাদেরকে দিব, কাম করানি মেয়ে তোমাদেরকে দিব, এটা তোমরা নিবে না এর চেয়ে যদি ভালো জিনিস দিই ওটা তোমরা নিবে? কোনটা নিবে বলো? আলা আদুল্লকুমা, আলা আদুল্লকুমা আলা মা হুয়া খায়রুম মিনকুমা। ওরে তোমাদের জন্য যেই জিনিসটা ভালো ওটা যদি দিই ওটা নিবে না কাম করানি তোমরা মেয়ে নিবে বলো? আমাদের যদি মেয়ে ছেলে হতো, খাস করে জালালপুরের, আমার বলে দেখার নাই, তুমি কাম করে দাও, আমি আর কাজ করতে পারি না, পরের বার শ্বশুরের আমি টানতে পারি না, শাশুড়ি টানতে পারি না। না, যেমনই নবী বলেছেন এর থেকে ভালো জিনিস দিব। হযরত আলী ফাতেমা জানে যে নবী আল্লাহর পক্ষ ছাড়া কোনো কথা বলতে পারেন না, নিশ্চয় আল্লাহ কোনো ভালো জিনিস আমাদের জন্য দিবেন, যেটা দুনিয়াতেও ভালো আখিরাতেও ভালো। হুজুর কুল্লা ভালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর যেটা ভালো ওটাই দেন, আব্বা যেটা ভালো ওটাই দেন। এবার আমার নবী বলছেন রে আমার ফাতেমা, এ আলী তোমরা শুনে নাও, শুনে নাও, যখন তোর এজা আওয়াই তো এলা ফয়লা মাজা যে কমা, যখন তোমরা দুইজন বিছানায় শুইতে আসবে, জামাই বেটিকে বলছেন দুইজন যখন বিছানায় ঘুমাতে আসবে তখন তোমরা দুইজন সুন্দর করে ওয়ালাইকুম সালাম, সুন্দর, আরে ওখান থেকে টন টন করে গলাটা পাচ্ছি শুনতে আর কি। এই কোথা থেকে একটু বসেন, আপনি বসেন, বসেন, আমি ওদিকে বসছি। সুন্দর করে উজু করে নিবে, আর উজু করে নিয়ে দুইজন নামাজ আপনি এটাতে বসেন না, তো নলাটে ওকে পাঠাচ্ছি, সুন্দর করে উজু করে নিবে, উজু করে পার্শ্বাপার্শ্ব বসবে, আর বসে এই আমলটা ফাসাব্বিহা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কতবার হলো যে ভাই? 33 33 34 কতবার হলো? এটা যেন জীবনে তুমি না ভুলিও বলেই নবী বলছেন 5 মিনিট টাইম দিন। আরে বলে দিচ্ছি, দিচ্ছি তো, আমি ওকে না দিয়ে পারি, আর আমি যদি না দিই তো কিছু বলতেও পারবে না।
আপনাদের চেয়ে আমার বেশি সম্পর্ক। সালা বিহার গেছি, যেখানে আলিম সেখানে তালিম। আমার ওখানে একটা তালিম হাজির ছিল, যেখানে যাবো যা হাজির। সালা বিহারে জালসায় গেছি, যে যা হাজির ওখানে বলছি ই করে মোস্তাক রেখে নেলো। তো শুধু এইটুকু শুনেলেন, এইটুকু দিয়ে হুজুর বেরিয়ে যাচ্ছেন। ফাতেমাকে বলছে 5 দিন পরে তুমি আমার সঙ্গে দেখা করিও। ফাতেমা যায়নি, আমল শুরু করে দিলেন স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। 4 দিনকার দিন আল্লাহ নবী 2টো মেয়ে ছেলে নিয়ে, মেয়েকে নিয়ে এসছে, কাজ করেনি মেয়ে। ফাতেমা ইখতারি আইয়াত আমার শেতে, এই 2 জনের মধ্যে একজনকে তুমি নিয়ে নাও। কইছে আব্বা দরকার নাই, দরকার নাই। আপনি যে মহামূল্যবান মহাশক্তিশালী আমল দুয়া যে আপনি শিখিয়ে দিয়েছেন, এই আমার হাত দেখেন, সব দাগ মিটে গেছে, সব ফোঁসা মিটে গিয়েছে। আর যখনই কোনো কাজে হাত দিচ্ছি, আমি যদি হাত দিচ্ছি কাজ যেন আপনা আপনি হয়ে যাচ্ছে। একবার বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী বলছেন, ওই 22 বছর যখন আমার বয়স, নবী আমাকে শিখিয়েছিলেন, আজ আমার বয়স 65। এই জীবনে, এত দীর্ঘ জীবনে আমাকে কতটা যুদ্ধ করতে হলো। বিশেষ করে মা বিয়ার সঙ্গে আমাকে 90টা যুদ্ধ করতে হয়েছে সিফিনের মাঠে। ওই সিফিনের মাঠেও আমি কোনোদিন এই আমলটা ছাড়িনি। আপনারাও কমপক্ষে এই আমলটা করবেন। বলছে আপনি সিফিনের মাঠেও কোনোদিন ভুলেননি, এত কাজ করেও ভুলেননি? কইছে ওয়ালা লাইলাতা সিফিন, সিফিনের রাত্রেও আমি বুঝিনি। তো ভাই ইনশাল্লাহ আমি আছি। আমার ভাই আপনার এই মালতীপুরের আমাদের ক্যান্ডিডেট মুশতাক আলম সাহেব এসেছেন। 5 মাস ওনাকে অন্য জায়গায় যেতে হবে। আমার বলাটা আমার তৈরি খুব খারাপ, একটু কি বললাম, কোথায় ফেসবুকে আমাকে এইদিকে একদম ভাইরাল করে দিল, কত হলো। তবে একটাই কথা বলবো, ওটা যখন আনতে গেলেন তো নবী চমকে গেলেন, কান্না জুড়ে দিলেন। এটা তো কাফন নয়। আজ থেকে 25 বছর আগে যে বিয়ে হয়েছিল, বিয়ের দিন যে চাদরটা গায়ে দিয়ে এসেছিল খাদিজা, এটা ওই চাদর জমা করে রেখে দিয়েছে। 25 বছরের চাদর ঠিক থাকবে জি ভাই? 10 জায়গা ফেটে গেছে, চামড়ার তালি মেরে আছে। একটা চাদর মেয়ে ছেলে যে উন্না গায়ে দেয়, ওতে শরীরটা ঢাকবে? হযরতে খাদিজা লম্বা ছিলেন, চওড়া ছিলেন। আল্লাহ নবী যখন ওই চাদরটা বিছিয়ে খাদিজাকে শোয়ালেন, নবী ভেবেছিলেন যে শরীরটা ঢেকে যাবে, কিন্তু মাথা ঢাকতে গিয়ে পা উদাম, হাঁটু থেকে পার দিকে টানছে তো মাথা উদাম। ঠিক ওখান থেকে আমি একটু গেলাম জাবালে নূর, যেখানে নবী প্রথম নবুয়ত পেয়েছিলেন, জিবরাইল এসে কোরআন নাযিল করেছিলেন। ওই জাবালে নূরের দিকে তাকিয়ে আর ওই কবরের দৃশ্যটা, যে হায় রে খাদিজা, আজ তোমার জন্য কাফনের কাপড় জুটলো না। তুমি 55 বছর যখন তোমার বয়স, 55 বছর যখন তোমার বয়স, 10টা ছেলের মা, ওই সময় নবী 1.5 থেকে 2 কিলোমিটার পূর্ব দক্ষিণে ওই পাহাড়ে জাবালে নূর, জাবালে নূরের গর্ত, হীরা পর্বত, হীরা গর্ত, হীরা গর্ততে যখন নবী ধ্যানে থাকতেন, তো কেমন করে খাদিজা নাস্তা পানি নিয়ে, আমাদের মেয়ে ছেলেরা একটা যদি কানটাতে স্বামীকে নাস্তা দিতে যায় তো কত দ্বিধাবোধ করবে। প্রত্যেকেই জানে যে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে পাহাড়টা ছোট মোটো পাহাড় নয়, 642 মিটার উঁচা, 642 মিটার উঁচা। ভালো করে মনে রাখেন, 642 মিটার উঁচা, যেখানে কোনো রাস্তা নাই, পথ নাই, ঘাট নাই। নবী যে গর্তে বসে ধ্যান করতেন, ওই চূড়া থেকে আবার একটু দক্ষিণ পশ্চিমে নামতে হবে, ঠিকই গর্তের মুখটা কাবার দেখে ওখানে কেমন করে হযরতে খাদিজা নাস্তা পানি নিয়ে যেতেন আল্লাহ নবীর জন্য। এত মহব্বত, এত ভালোবাসা, কেমন করে এই বুড়ি মেয়েটা পাহাড়ে উঠতেন, কেমন
কেমন করে নাস্তা দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটা দেখতে পেয়ে আল্লাহকে এত পছন্দ হলো, একবার জিবরিলকে পাঠানে, জিবরিল তুমি যাও, খাদিজা পাহাড়ে উঠছে, তার আগে তুমি আমার মুহাম্মদের কাছে যাও আর মুহাম্মদকে গিয়ে বলো, হাজে খাদিজা, এই খাদিজা আপনার কাছে আসছে, যাও যতকা আপনার বিবি, আপনার বিবির হাতে আছে বাসন, ওই বাসনে আছে নাস্তা পানি রাখা। ওগো নবী, যখন খাদিজা আপনার কাছে আসবে তখন তুমি আল্লাহর সালাম, আল্লাহর সালাম তুমি খাদিজাকে দিয়ে দেবে, কারণ খাদিজার মোহব্বত, খাদিজার ভালোবাসা, আপনার জন্য যে নাস্তা পানি আনছে আল্লাহ আরশে বসে বসে দেখছেন। আল্লাহ খুশি হয়ে আমাকে পাঠালেন আর বললেন, যাও খাদিজাকে আমার সালামটা দিয়ে এসো। এবার আল্লাহ যখন সালাম দিয়েছেন, এত বড় ভাগ্যবতী, এত বড় নসিবওয়ালি, এত বড় কপালওয়ালি মেয়েকে যখন আল্লাহ সালাম দিয়েছেন, আমি জিবরিল আমি কেন সালাম দেব না, আমারও সালামটা দেবেন। হায় রে আল্লাহ, নবী কবরে নেমে আর মাটি দিতে পারছেন না, আসমানে দিয়ে তাকে নবী অঝর নয়নে কাঁদতে লাগলেন। হে রব্বুল আলামিন, যে খাদিজা আমার জন্য ওই জাবালে নূরে নাস্তা পানি নিয়ে যেত, এত কষ্ট করত, ওগো আল্লাহ, আমি যতদিন মক্কাতে 10 বছর ধরে কাফেরের কাছে মার খেলাম, গাল খেলাম, পাথর খেলাম, রক্ত জড়ালাম, রাত যত রাত্রে এসেছি, এ খাদিজা গেটে আমার জন্য পহরা দিয়েছে, কারণ যারা আল্লাহ মক্কা মদিনা গেছে তারা দেখবে এটা নবীর বাড়ি, আর নবীর বাড়ি ঘেঁষে আবু জেহেলের বাড়ি। আজ নবীর বাড়িতে একটা লাইব্রেরি, আর আবু জেহেলের বাড়িতে শত শত পায়খানার ঘর, হাজার হাজার লাখ লাখ মানুষ পেশাব পায়খানা করছে। ওই আবু জেহেল সবসময় তৈরি হয়ে থাকতো যে মুহাম্মদ যখনই আসবে আমি তার উপরে হামলা করব, আমি তাকে আক্রমণ করব। ওই খাদিজা তাই গেটে দাঁড়িয়ে থাকতেন যে যখন আমার স্বামী আসবে আমি বেরিয়ে আমার স্বামীকে আগলে ধরে নিব, কারণ আমাকে দেখতে পেলে এই মক্কার কাফিররা আমার স্বামীর উপরে আক্রমণ করতে পারবে না। হে রব্বুল আলামিন, তুমি তো জানো যে খাদিজা আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছে, আমার জন্য রাত্রে ঘুমায়নি, আমি মার খেয়ে সারাদিন মার খেয়ে রক্ত ঝরিয়ে যখন বাড়িতে ঢুকতে গেছি, সারাদিন অনাহারে থাকার কারণে আমি মুখ থুবড়ে পড়তে গেছি, এই খাদিজা আমাকে কোলে করে নিয়ে গিয়ে বিছানায় বসে আমার রক্তগুলো মুছে দিয়েছেন। আর আজ আমি ওই স্বামী যা আমার ওই খাদিজাকে আমি 3খানা নতুন কাপড় দিতে পারলাম না, আল্লাহ আমি 3খানা কাপড় দিতে পারলাম না, আমি তাই ওখানে আমি ফেসবুকে ছেড়েছিলাম, রে বিশ্বের মুমিন মুসলমানেরা, তোরা যখন আসবি এই খাদিজার কবরটা জিয়ারত করে একটু দাঁড়িয়ে চিন্তা করবি, এটাই ওই মহিষী মহিলার, ওই বেদুই মহিষী নেককার মহিলার কবর, যে সারাটা জীবন আমার নবীর জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য সব কিছু দিয়ে দিলে, কিন্তু নিজে কবরে যাওয়ার সময় একখানা সুন্দর নতুন কাপড় পাইনি, মাথার দিক নবী ঢেকে দিলেন আর পায়ের দিক উদাম রেখে দিয়ে অজর নয়নে কানতে কানতে, মক্কাতে এক প্রকারের ঘাস পাওয়া যায় যে ঘাসটাকে বলে ইস্কের ঘাস, নবী কাঁপা কাঁপা হাতে, নবীর হাত থরথর করে কাঁপছে। আল্লাহ, আমি যখন পাহাড় থেকে ছুটে আসতাম আর বলতাম খাদিজা আমাকে ঢেকো, আমাকে ঢাকো, আমাকে ঢাকো, এই খাদিজা চাদর চাপা দিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে আমাকে চাপা দিতেন, আর আজ আমি খাদিজার শরীরে একটা কাপড় আমি চাপা দিতে পারলাম না। হে রাব্বুল আলামিন, তুমি সাক্ষী থেকে তুমি দেখে নাও, আমি তোমার ওই নেককার মহিষী খাদিজার পায়ে আমি ঘাস চাপা দিয়ে দিলাম। এ ভাইরা আমার, এরে মুমিন মুসলমানেরা, এরে খাদিজার বেটা বেটিরা, আজ আপনাদের ঈমানটা দেখবো, আপনাদের মহব্বতটা দেখবো, আপনাদের ভালোবাসাটা দেখবো। নিজের বাপ নিজের মা যদি আপনার চোখের সামনে মারা যায়, আপনার
পাঁচ ভাই, পাঁচটা বাপ মায়ের বেটা, আপনারা জুদা আছেন, আলাদা আছেন। আপনার বাবা মা গরিব মানুষ, বেশি কিছু দিতে পারেনি, কিন্তু আপনার মাটা যদি মারা যায় আর আপনার বাপ যদি পরের বাড়িতে টাকা ধার করতে যায় কাফনের জন্য, আপনি বলুন তো আপনার বেটা হয়ে মায়ের কাফনের ব্যবস্থা করবেন কি করবেন না? না বাপকে বলবেন তুই টাকা ধার করে আন আর তুই কাফন কিনে আমার মা আমাদের মাকে ঢাকার ব্যবস্থা কর। কোনই ছেলে, কোনই নালায়ক ছেলেটা করবে না। কিন্তু ভাইরে শোনো, এই দুনিয়ার মা যার পেট থেকে আমি জন্ম নিয়েছি, কিয়ামতের দিন আমাকে চিনবে না, আমাকে জানবে না, আমার পরিচয় নেবে না, কিন্তু এই হাজরাতে খাদিজা আজ আমরা তার বেটা, তার আমরা সন্তান। কিয়ামতের দিন নবী অতক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ উম্মতকে, সব উম্মতকে সঙ্গে করে জান্নাতে না নিয়ে যাবেন। হাজরাতে খাদিজাকে আল্লাহ বলবে, খাদিজা রে তুমি যাও, এই দেখো তোমার জান্নাতের মধ্যখানে তোমার জন্য এই ঘরটা আমি তৈরি করেছি, তুমি চলে যাও। খাদিজা বলবেন না আল্লাহ, না আমি যাব না, আমি যাব না যতক্ষণ আমার স্বামী তার উম্মতকে নিয়ে জান্নাতে না যাবে। আল্লাহ, মা কোনদিন বেটা বেটিকে বাইরে ফেলে রেখে, ছোট্ট ছেলেকে বাইরে ফেলে রেখে মা কোনদিন বিছানায় ঘুমাতে যাবে না। আল্লাহ, আমি কেমন করে জান্নাতে যাব আর আমার বেটা বেটির হাসরের মাঠে এত কষ্ট করে দাঁড়িয়ে থাকবে? হে রাব্বুল আলামিন, আমাকে জান্নাত যেতে বলো না, আমি অতক্ষণ জান্নাতে যাব না যতক্ষণ আমার এই বেটা বেটি রেখে আমি সঙ্গে করে জান্নাতে না নিয়ে যাব। একবার জোরে বলতো সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন দেখি, যেই মা কিয়ামতের দিন আমার নবীর সঙ্গে দাঁড়িয়ে থাকবেন আর আল্লাহকে বলবেন, হে রাব্বুল আলামিন, আগে তুমি আমার বেটা বেটিদের, আমার স্বামীর উম্মতের জান্নাত যাওয়ার ব্যবস্থা না করবে ততক্ষণ আমি তোমার জান্নাতে যাব না। সে মায়ের ওপরে আপনার কেমন করে মহব্বতটা দেখাবেন। তাই তো আমার নবী বলেছেন, ওরে দুনিয়াতে যদি আল্লাহকে জান্নাত নিতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আগে আমাকে ভালোবাসো। আল্লাহ বলছেন আমার নবীকে ভালোবাসো, আমার নবীর পরিবারকে ভালোবাসো। আজ আমি দেখব এই পাড়ার এই মসজিদ আল্লাহর ঘরকে কতটা আপনার ভালোবাসে, আল্লাহ আল্লাহ রসুলকে কতটা ভালোবাসেন। নিজের মা, যেই মা বিপদের দিন আপনাকে ছেড়ে জান্নাতে যাবে না, সে মায়ের জন্য কতটা আপনি কি করতে পারেন, এটাই আমি দেখব। 10টা হাজরাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বেটা বেটিকে আমি দেখতে চাই যারাকে আল্লাহ যেন একদিন ওই কাবা ঘর দেখান, যেখানে মা খাদিজা হেঁটে নবীকে নাস্তা দিতে যেতেন, ওই জাবালে নূরটা যেন দেখান, ওই মায়ের কবরটা একবার জিয়ারত করার তৌফিক আল্লাহ যেন দান করেন, সুযোগ দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। এরকম 10 জন ভাগ্যবান, 10 জন আল্লাহর প্রিয় ভালোবাসা, নবীর প্রিয় ভালোবাসা, খাদিজার প্রিয় ভালোবাসা। খাদিজার একটাও বেটা ছিল না, কারণ আল্লাহ তো জানে তোর পেটের বেটা না হোক, কিন্তু তোর স্বামী নবীর কোটি কোটি উম্মত যে তোর বেটা, তোর জন্য যে সব কিছু করবে, আজ সে খাদিজার জন্য, সে মা খাদিজার জন্য আপনারা 10 জন সুপুত্র, 10 জন নেক সন্তান তৈরি হতে পারবেন না? নগদে হোক, বাকিতে হোক, আপনার ধান উঠে হোক, 10 জন মা খাদিজার সন্তান, মা খাদিজার বেটা, বেশি নয়, মাত্র 2000 করে আমি চাই। আপনারা চাঁদা দিয়েছেন আমি জানি, ও দেওয়া আলাদা, আর এখানে দেওয়াটা আসমান আর জমিনের তফাৎ। দেখি তো, জালসাটা করেছেন আর ভান্ডার নিয়ে মেতে আছেন, কিন্তু কতটা আপনারা ইসলামের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আল্লাহর ঘরের জন্য ত্যাগ স্বীকার করতে পারেন? বেশি আমি চাইনি, আপনার ফসল আল্লাহ যেন সহি সালামতে বাড়িতে আনার যেন তৌফিক দান করেন। 10 জন আল্লাহর প্রিয় ভালোবাসার কাছে
একবার ওই দৃশ্যটা মনে করেন যে নবী কিভাবে তাকে দফন করেছিলেন। আর আপনার আজ করণীয় কি? আপনার মা বাবার জীবনে যদি এই ঘটনা ঘটে তা আপনার কি করবেন? তা 10টা ছেলে আপনার তৈরি হতে পারবেন না? 10 জন আল্লাহর ভালোবাসা তৈরি হতে পারবেন না? 10 জন নবীর ভালোবাসা তৈরি হতে পারবেন না? যে কিয়ামতের দিন এই দাবিটা নবীর কাছে জানাতে পারেন, আল্লাহ ওগো নবী, একমাত্র আপনার মহব্বতে, মা খাদিজার মহব্বতে আমি এই কাজটা করেছিলাম। মাত্র 2000 নগদে হোক বাকিতে হোক। আর এটাও যদি খুব ভারী হয়, এটাও যদি খুব ভারী হয় জালালপুরের জন্য, বিশেষ করে আমরা নিজেরা দাবি করি আহলে হাদিস, সহি আকীদা, কিন্তু দেখি হানাফিরা, ওখানে গিয়ে দেখলাম হানাফিরা এখনো কত যে বেদাত করে। আর আল্লাহ বেদাতকে বরদাস্ত করবে না, বেদাতকে বরদাস্ত করবে না। আহলে হাদিস বেনামাজি হতে পারে, আহলে হাদিস চুরি চামারি ডাকাতি করতে পারে, কিন্তু এরা বেদাত করবে না, বেদাত এবং শিরক করবে না। তো আপনার আমল যদি না থাকে, শিরক বেদাত করেন না বটে, কিন্তু আমল যদি না থাকে তা আপনি পার পাবেন কি? পার পাবেন না। তো 10টা মুসলমান, 10টা নওজোয়ান, 10টা আল্লাহওয়ালা তৈরি হতে পারবেন না যে মাত্র 1000 করে? আরে 2000 আমি কমিয়ে দিলাম। আর সুন্দর দেখি যারা চাঁদা দিয়েছেন বা চাঁদা অতনি লেখাননি, আজ দেখি প্রথম নম্বরে কে নিজের নামটা নবীর ভালোবাসার, নবীর প্রেমিকের খাতায় নামটা উঠাতে পারেন। আলহামদুলিল্লাহ। কি নাম তোমার? সাদিকুল। কার ছেলে? ও হযরতপুর। আলহামদুলিল্লাহ। কি তোমার নাম? সাদিকুল। সাদিকুল আব্দুল মালিকের ছেলে, হযরতপুর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাউল্লাহ হাসানাল জাযা। প্রথম নম্বরে 1